হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই ভিডিওতে আমরা ডাঙ্কি সিনেমার ড্রপ 6 এবং ড্রপ 5 নিয়ে কথা বলবো, অর্থাৎ বান্দা এবং ও মাহি এই দুটো গান কেমন লাগলো। প্রথমে আসি যে ড্রপ 5 ছিল, যেটা নিয়ে আমার কথা বলা হয়নি। ও মাহি যেটা অরিজিৎ সিং গেয়েছেন, এই গানটা কেমন লাগলো। দেখুন, এর ভিজুয়ালি এবং যে ট্রিটমেন্টে দেওয়া হয়েছে সেটা অসাধারণ, এবং আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন সেখানে লেখা আছে যে এটা শুধু প্রমোশনাল পারপাসের জন্য ডিজাইন করা হয়েছে। সিনেমায় যে ভার্সনটা থাকবে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমি এই কথাটা কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম যে ডাঙ্কি সিনেমায় যে প্রমোশনাল ইনপুট গুলো দেখছি আমরা, যে ভিজুয়াল জিনিসপত্রগুলো আমরা দেখছি, সেগুলো মেবি সিনেমায় অন্যভাবে প্রেজেন্ট করা হবে, এবং এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আমার ভালো লেগেছে। পরে যদি যে সিনেমার পোর্শনটা থাকে গানের, সেটাকেও যদি আবার তারা সেপারেটলি রিলিজ করে সিনেমা রিলিজ করার পর, তাহলে পরে বেশ ভালো হয়। কারণ এই ধরনের সিনেমার মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলোকে হাইলাইট করা সিনেমার জন্য রাখা থাকে, সেগুলো যদি গানের মধ্যেই দিয়ে দেওয়া হয় না, তাহলে অনেক সময় আমাদের ইন্টারেস্ট কমে যায়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে গান পুরোটাই দেখে নিলাম, সেখানে এমন কিছু জিনিস আমরা দেখতে পেয়ে গেলাম যেটা হয়তো সিনেমার মধ্যে আমাদের কাছে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে থাকতে পারতো। তো আমার এই প্রমোশনাল স্ট্র্যাটেজি, এবং আমি সবসময় এর জন্য স্ট্যান্ড করি যে একটা আলাদা ভার্সন তৈরি হোক না, গানটাই যদি আমাদেরকে শুনতে হবে বা প্রথমে অ্যালবাম হিসেবে আমাদের কাছে আসতে হবে অডিও ভিজুয়াল মাধ্যমের জন্য বলছি আমি, সেক্ষেত্রে আমার এই স্ট্র্যাটেজিটা খুব ভালো লেগেছে এবং সেটা তারা উল্লেখ করে দিয়েছে, সেটা আরো ভালো লাগলো আমার। এবারে গানটার যে আমরা ভিজুয়ালি গ্লিমস গুলো দেখতে পাই, সেগুলো সিনেমায় যে সিনেমাটিক এক্সপিরিয়েন্সটা আমাদের দেবে, বড় পর্দায় আমরা যেভাবে সিনেমাটাকে দেখবো, উপলব্ধি করব, ফিল করব, সেটা অমায়িক। এবং অরিজিৎ সিং এর গান, তার যে এখানে একটা ফ্লো থাকে, একটা ভার্সন থাকে, একটা ইমপ্লিমেন্টেশন থাকে, সেগুলো একটা অন্য পর্যায়ে, অন্য মুহূর্তে, অন্য ফিলিংস আমাদের নিয়ে চলে যায়। এবং সেই জিনিসটাই এই গানের ক্ষেত্রে হয়েছে। যখন ওই তাপসি পান্নু মুখে জল দিচ্ছে, ওই সিনটাকে এত সুন্দরভাবে রেকর্ড করা, লাস্টে শাহরুখ খানের ড্যান্সটা যেভাবে ক্যাপচার করা হয়েছে, প্রত্যেকটা একটা আইকনিক ফ্রেম। আই থিঙ্ক একটা ট্রাক, শুধুমাত্র শাহরুখ খান, পুরো অ্যাম্বিয়েন্সটা, ওই যে একটা সিনেম্যাটিক মোমেন্ট ক্রিয়েট করে, ওগুলো দেখতে অমায়িক লাগে। এবং বড় পর্দায় যে কি ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে এই সিনগুলো, সেগুলো দেখার আমি সত্যি অপেক্ষায় আছি। এবং আমি যদি ড্রপ 6 নিয়ে কথা বলি, বান্দা সেটা একটা ছোট্ট গান। এটা হয়তো কোনো ইন্ট্রোডাকশন শটে বা কোনো একটা জায়গায়, কোনো একটা মোমেন্টে প্লেস করবে তারা, বা এটার হয়তো আমরা রিপিটেশনও দেখতে পাই যে একটা জায়গায় চলছে, তারপরে একটা পজ, একটা সিন ডেভেলপমেন্ট, তারপরে আবার গানটা স্টার্ট হলো। এই যে ফরম্যাট বা ডিজাইনটা ইউজ করা হয়, সেখানেও আমরা এই গানটার ইমপ্লিমেন্টেশন দেখতে পারি। এবং এখানেও যে ফুটেজ গুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা বেশিরভাগটাই আগে দেখে নিয়েছি, সেটা ট্রেলারের ক্ষেত্রে হোক, টিজারের ক্ষেত্রে হোক, বিভিন্ন গানের ক্ষেত্রে হোক। তো সেই সব জায়গা থেকে গ্লিমস নিয়ে নিয়ে এই গানটাকে ডিজাইন করা হয়েছে আমাদের জন্য। তবে লাস্টে যে ডায়লগটা শাহরুখ খান দেয় দেশকে নিয়ে বা তার ফিলিংসটা নিয়ে, এবং লাস্টে যখন জয় হিন্দ কথাটা আসে, তখন ওই গুজবাম্পসটা ক্রিয়েট হয়, এবং সত্যি ডায়লগটার মধ্যে ওইটে যাচ্ছে। এবং রাজকুমার হিরানির সিনেমায় তার ডায়লগ, তার প্রেজেন্স, তার টাইমিং, তার মধ্যে বিভিন্ন যে অ্যাঙ্গেল, সেগুলো আমরা জানি কতটা স্ট্রংলি আসে। ইমোশন নিয়ে তিনি কিভাবে জাস্ট খেলা করেন, সেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের জানা। সেগুলোর জন্য মুন্না ভাই এমবিবিএস বা আমরা 3 ইডিয়টস এ সবসময় এক্সাম্পল দিই। সেই জায়গায় এই সিনেমাটাকে কিভাবে তিনি তৈরি করছেন, এখানে সাবজেক্টটা এত লার্জ, সেখানে সিনেমার 2 ঘন্টা টাইমের মধ্যে তিনি কিভাবে প্রস্ফুটিত করেন, আমি অবশ্যই দেখার জন্য অপেক্ষায় থাকবো। এতগুলো গান আছে, এবং তিনি কিন্তু তার সিনেমায় গানেরও বেশ খানিকটা ইউজ করেন, অনেকগুলো গান তিনি রাখেন, এবং গানগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবেও খুব হিট হয়। তো সেই জায়গা থেকে আমি সত্যিই দেখার অপেক্ষায় আছি যে এগুলো কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে তারা তৈরি করছে। তোমাদের কেমন লেগেছে এই ড্রপ গুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।